শেখ মুজিবের শাসন দেখেছি, জিয়াউরের শাসন দেখেছি, আমরা এরশাদের শাসন দেখেছি, কিন্তু বাংলার জমিন আজও কোরআনের শাসন দেখতে পাই নাই। আজকে বর্তমান বাংলাদেশের দিকে তাকালে দেখি হাহাকার লেগে আছে, সব আছে, কি যেন নাই, কি যেন নাই, চারিদিকে বিশৃঙ্খলা উচ্ছৃঙ্খলায় ছড়িয়ে গেছে। কারণ আমাদের এখন প্রত্যেকটা চায়ের স্টানে, মন্ত্রণালয়ের মাধ্যমে, বাস স্টানে, মাহফিলে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে একটাই কথা, সেটা হলো কোরআনের আইন বাস্তবায়ন চাই। বলুন ঠিক কিনা? এখন আমরা যারাই আলোচনা করি, আমাদের আলোচনা কারোই মজা লাগবে না। ওদিকে বিরিয়ানি গরম গরম রয়েছে, আর এখানে আমরা হলাম বক্তার হলাম পান্তা ভাতের মতো। বর্তমানে যতই কথা বলি পানসা লাগবে, আজহারি না আসা পর্যন্ত আমাদের হৃদয় শান্ত হবে না। বলুন ঠিক কিনা? ডক্টর মিজানুর রহমান আজহারির কথা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ আসবে, আল্লাহর দ্বীনের প্রচার হবে, ঠেকায় রাখার ক্ষমতা কারো নাই। বলুন ঠিক কিনা? মুসলমানদের ইমানের পাওয়ার কেমন থাকবে? মুসলমানদের ইমানের পাওয়ার থাকবে, বাংলার জমিনে শাহজালালের ইমানের পাওয়ার ছিল, এক তাকবীরের ধ্বনি দিয়েছিল, কাপড় খুলে পালাতে বাধ্য হয়েছিল। বলুন ঠিক কিনা? শেখ মুজিবের শাসন দেখেছি, জিয়াউরের শাসন দেখেছি, আমরা এরশাদের শাসন দেখেছি, কিন্তু বাংলার জমিনে আজও কোরআনের শাসন দেখতে পাই নাই। আজকে বর্তমান বাংলাদেশের দিকে তাকালে দেখি হাহাকার লেগে আছে, সব আছে, কি যেন নাই, কি যেন নাই, চারিদিকে বিশৃঙ্খলা উচ্ছৃঙ্খলায় ছড়িয়ে গেছে। কারণ আমাদের এখন প্রত্যেকটা চায়ের স্টানে, মন্ত্রণালয়ের মাধ্যমে, বাস স্টানে, মাহফিলে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে একটাই কথা, সেটা হলো কোরআনের আইন বাস্তবায়ন চাই। বলুন ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত নবাবগঞ্জবাসী, কেমন আছেন আপনারা? ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু আয় ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله العظيم. ঐতিহ্যবাহী বারুয়াখালী তাফসির কমিটির পক্ষ থেকে বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যমণি, আমাদের আইডল, যার অপেক্ষমান সকলেই আমরা আছি, আমাদের সেই শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তিত্ব ডক্টর মিজানুর রহমান আজহারি। আমরা অধীর আগ্রহ করে বসে আছি। এখন আমরা যারাই আলোচনা করি, আমাদের আলোচনা কারোই মজা লাগবে না। কারণ ওদিকে বিরিয়ানি গরম গরম রয়েছে, আর এখানে আমরা হলাম বক্তার হলাম পান্তা ভাতের মতো। বর্তমানে যতই কথা বলি পানসা লাগবে, আজহারি না আসা পর্যন্ত আমাদের হৃদয় শান্ত হবে না। বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। আমি কোরআনুল কারীমের যে আয়াতটা তেলাওয়াত করেছি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে বললেন যে তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি, তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি, তোমরাই হলো ভাগ্যবান জাতি। কিন্তু বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা দেখি আমাদের কোনো শান্তি খুঁজে পাই না। চেচনিয়া বসনিয়া প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা সেক্টরে সেক্টরে আজ মুসলমানরা মায়ের খায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন যে কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হলো শ্রেষ্ঠ জাতি। কিন্তু বর্তমান বিশ্বের দিকে তাকালে আমরা দেখি কেমন জানি প্রত্যেকটা সেক্টরে আজকে আমাদেরকে হিন্দুরা মার দেয়, গুজরাটে ফিলিস্তিনে মার দেয় ইহুদিরা, পৃথিবীর প্রত্যেকটা সেক্টরে আজকে মুসলমানরা মার খায়। নিশ্চিত এর কারণ আছে, কারণ আছে না? এর কারণের ভিতরে যখন খুঁজলাম তখন এর এক নাম্বার কারণ পেলাম, মুসলমানরা তার ঈমান নামক যে বদৌলত, ঈমান নামক যে আলো, ঈমান নামক যে পাওয়ার, ঈমান নামক যে শক্তি, প্রত্যেকটা মুসলমান আজকে ঈমান নামক পাওয়ার, ঈমান নামক শক্তি ভুলে যাওয়ার কারণে আজকে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত। বলুন ঠিক কিনা? মুসলমানদের ঈমানের পাওয়ার কেমন থাকবে? মুসলমানদের ঈমানের পাওয়ার থাকবে বাংলার জমিনে শাহজালালের ঈমানের পাওয়ার ছিল, এক তাকবীরের ধ্বনি দিয়েছিল, কাপড় খুলে পালাতে বাধ্য হয়েছিল। বলুন ঠিক কিনা? আমাদের ঈমান থাকা লাগবে শাহজালালের মতো, আমাদের ঈমান থাকা লাগবে খুবাইবের মতো, খাব্বাবের মতো। নরবরে ঈমান নিয়ে আমাদেরকে দুনিয়ায় চলা যাবে না, তাহলে আমরা মায়ের খাইতেই থাকবো, শোষিত হতেই থাকবো, আমাদের এর থেকে রক্ষা কেউ করতে পারবে না। সম্মানিত ভাইয়েরা আমার, কারণ আমরা আজকে মার খাওয়ার এই কারণ আল্লাহর বিধানকে মানি না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নামক যে সংবিধান দিয়েছেন, যে জীবন ব্যবস্থা দিয়েছেন, তার থেকে আমরা দূরে সরে গেছি। রাসূলুল্লাহর সুন্নাহ থেকে আমরা দূরে সরে গেছি, যার কারণে আজকে আমাদেরকে এই বিভিন্ন রকম জুলুমের শিকার হতে হয়, জেলখানায় যেতে হয়। এই সব কিছু মুক্তি করতে পারবে একটা বিধান, সেটার নাম হলো কোরআন। বলুন ঠিক কিনা? আমরা শেখ মুজিবের শাসন দেখেছি, জিয়াউরের শাসন দেখেছি, আমরা এরশাদের শাসন দেখেছি, কিন্তু বাংলার জমিনে আজও কোরআনের শাসন দেখতে পাই নাই। আজকে বর্তমান বাংলাদেশের দিকে তাকালে দেখি হাহাকার লেগে আছে, সব আছে, কি যেন নাই, কি যেন নাই, চারিদিকে বিশৃঙ্খলা উচ্ছৃঙ্খলায় ছড়িয়ে গেছে। কারণ আমাদের এখন প্রত্যেকটা চায়ের স্টানে, মন্ত্রণালয়ের মাধ্যমে, বাস স্টানে, মাহফিলে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মুসলমানের হৃদয়ে একটাই কথা, সেটা হলো কোরআনের আইন বাস্তবায়ন চাই। বলুন ঠিক কিনা? আপনারা কি চান কি চান না? এই কোরআনের আইন দিয়ে দেশ চলুক, চান কি চান না? আজকে আমরা দেখতে পাচ্ছি মুসলমানদেরকে নকে তুলের বিধর্মীরা মারার চেষ্টা করতেছে, কারণ আজকে আমরা দিন থেকে দূরে সরে গেছি। আজকে আমরা মাহফিল শুনি, ওয়াজ শুনি, কিন্তু নিজের হৃদয়ে ঈমান এবং আমলের কোনো বালাই আমাদের মধ্যে নাই, যার কারণে আজকে আমরা এত নির্যাতিত, এত নিপীড়িত। আজকে ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি এসে জানিয়ে গেলেন, বাংলাদেশে এসে ইতিহাস করে গেলেন যে আল্লাহর কোরআনের কথা শোনার জন্য এইসব লক্ষ লক্ষ মানুষ আসবে, আল্লাহর দ্বীনের প্রচার হবে, আল্লাহর দ্বীনের প্রসার হবে, সব কিছু হবে, ঠেকায় রাখার ক্ষমতা কারো নাই। বলুন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে আজকে আমি ছোট মানুষ হিসাবে, আমার ওস্তাদ সমতুল্যরা তারা বসে আছে, আমি আপনাদেরকে 3টা মেসেজ দিতে চাই। 1 নম্বরে মেসেজ হলো, মুসলমান যতদিন পর্যন্ত এই হৃদয়ে রক্তবিন্দু আছে, আল্লাহর কোরআন বাস্তবায়ন যতক্ষণ পর্যন্ত না হবে, নিজের শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য ঈমান নামক বদৌলত তোমাদেরকে অংশগ্রহণ করতে। বলুন ঠিক কিনা? 2 নম্বরে আমার যুবক ভাইয়েরা, আমার ঝেনজি প্রিয় যুবক ভাইয়েরা, আপনাদের জন্য মেসেজ, আল্লাহর ভয় রাখা লাগবে। এবং 2 নম্বর মেসেজ হলো, রাসূলের সুন্নাহকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরা লাগবে। একটু মানবো, একটু মানবো না, এরকম হলে চলবে না। কারণ আল্লাহর দ্বীন বাস্তবায়নের ক্ষেত্রে পুরোটাই মানতে হবে। একটু মানবো আর একটু মানবো না, এটা মুসলমানদারিত্ব হতে পারে না। আমার যে আয়াত আমার কাছে আসে, যে আয়াত আমার পক্ষে আসে, সেই আয়াত মাইনে চললাম। আর যে আয়াত আমার বিপক্ষে আসে, সুদের বিপক্ষে আসে, দুর্নীতির বিপক্ষে আসে, ঘুষের বিপক্ষে আসে, আমার যে আয়াত আমার বাবার বিরুদ্ধে আসে, আমার যে আয়াত আমার নেতার বিরুদ্ধে আসে, আমার যে আয়াত কোরআনে
মুসলমানের পীরের বিরুদ্ধে আসে, সব কুকু মানার নামই হলো ঈমান, ঠিক কিনা? এখন বিগত দিনে দেখেছি আমরা, নেতার দিকে যদি কোরআনের আয়াত চলে যায়, অনেক সরকারি দরবারি আলেম 100, 200, 1000 টাকা গাড়ি বাড়ির মাধ্যমেও পাওয়া যায়, ঠিক কিনা? বিগত দিনে দেখেছি লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের তাফসীর সংসদেও হয়েছে, কিন্তু ভুল ব্যাখ্যা হয়েছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের তারা যে সঠিক ব্যাখ্যা তারা করে নাই, ঠিক কিনা? মুসলমানরা এখন তাদের এই 1 নম্বরে ঈমান নামক বদৌলত দিয়ে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা, আল্লাহর ভয়ের জন্য কাজ করতে হবে। 2 নম্বরে রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরে জীবন যাপন করতে হবে, এবং 3 নম্বরে আল্লাহর দ্বীন বাস্তবায়নের ক্ষেত্রে সর্বদা কাজ করা লাগবে, বলুন ঠিক কিনা? কারণ পৃথিবী স্থায়ী না, পৃথিবী হইল সামান্য ভোগ বিলাসের জন্য, দুনিয়ার এই পার্থিব জীবনের জন্য, এবং আখিরাতের জীবনে আমাদের রয়েছে অনেক শান্তির ব্যবস্থা, বলুন ঠিক কিনা? এই পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়। এই জন্য এই 3টা মেসেজ আপনারা মনে রাখবেন তো ইনশাআল্লাহ। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে যাবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্মৃতি প্রীতিকন্দন, মিছেই জীবনের রংধনু 7 রং, মিছেই চিরভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে মানার এবং বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন।